ভাই ভাই আমাদের গাড়ি ধরুন নির্বাচিত হয়। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান আমাদের প্রিয় ছোট ভাই মাহফুজুর রহমান লিপকনকে জেলা ছাত্র দলের পক্ষ থেকে আজকে সম্বর্ধনা সভায় উপস্থিত জেলা বিএনপির সভাপতি সাবেক ছাত্র নেতা ভাই সহ ছাত্র দলের নেতৃবৃন্দ এবং লিপকনের সদস্যদের সাবেক কেন্দ্রীয় কমিটির তরুণ ছাত্র নেতৃবৃন্দ জেলা ছাত্র দলের নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা। ছাত্রদল এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন, যার ঐতিহাসিক পরিচয় বাংলাদেশের স্বাধীনতার পর যে ছাত্র সংগঠন বাংলাদেশের মাটি মানুষ যখনই বাংলাদেশে যখন দুর্যোগ ঘটা হয়েছে তখনই জাতীয়তাবাদী ছাত্রদল ঢাল হিসেবে ব্যবহারে তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে সেই কালো আকাশের মেঘ পরিচ্ছন্ন করেছে। যে দলের অভিভাবক আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সেই জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা মহানগরের উত্তরের সংগ্রামী সাধারণ সম্পাদক, আন্দোলন সংগ্রামের অগ্নি মশাল, বিগত ফ্যাসিস্ট সরকারের বিরোধী আন্দোলন করতে যে দীর্ঘদিন যাবৎ কারা নির্যাতিত, শারীরিক নির্যাতিত হয়েছে, আমার অত্যন্ত কাছের স্নেহের ছোট ভাই মাহফুজুর রহমান লিপকন আমাদের ঝিনাইদহের সন্তান। তার সর্বপ্রথম দায়িত্ব পাওয়ার পরে ঝিনাইদহ পদার্পণ উপলক্ষে ঝিনাইদহ জেলা ছাত্র দলের পক্ষ থেকে তাদের সম্বোধন অনুষ্ঠানের সেনভাজন সভাপতি, ঝিনাইদহ জেলা ছাত্র দলের সম্মানিত সভাপতি ছোট ভাই সোমেন, জাতীয়তাবাদী দল ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্র সংগঠন সম্পাদক মাগুরার সন্তান ছেলে ছোট ভাই শাহনাজ সহ উপস্থিত জাতীয়তাবাদী ছাত্র দলের সকল পর্যায়ের সেনাবাজন নেতৃবৃন্দ, সবাইকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা। আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হয় আমাদের ঝিনাইদহের গর্ব, আমাদের ঝিনাইদহের কৃতি সন্তান মাহফুজুর রহমান লিপকনকে সাধারণ সম্পাদক করায় আমরা গর্বিত। তারই ধারাবাহিকতায় একটা সংবর্ধনা অনুষ্ঠান আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা ছাত্র দলের সাবেক সফল সভাপতি, ঝিনাইদহ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট আলা জমি অজিত। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান ঝিনাইদহ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস। এছাড়াও ছাত্র দল এবং যুব দলের ছাত্র দল এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের এবং ঢাকা থেকে আগত আমাদের নেতৃবৃন্দ সবাইকে জানার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আমাদের ঝিনাইদহবাসী এবং আমাদের ঝিনাইদহ ছাত্র দলের একটা গর্ব হচ্ছে আমরা যে সব থেকে আমাদের মনে হয় ঝিনাইদহ সব থেকে বড় নেতা পেয়েছি আমরা, ঢাকা মহানগরের একজন সাধারণ সম্পাদক আমরা পেয়েছি। আমরা মাহফুজুর রহমান লিপকনের হাত ধরে আমরা ঝিনাইদহবাসীর জন্য আরো কিছু করতে চাই এবং আমাদের ঝিনাইদহ জেলা ছাত্র দলের অভিভাবক হিসেবে আমরা লিপকনকে সবসময় পেতে চাই। আমরা চাই যে ঝিনাইদহ জেলা ছাত্র দলের জন্য লিপকন আমাদের সবসময় পাশে থাকবে এবং ঝিনাইদহবাসীর জন্য কিছু করবে। প্রিয় উপস্থিতি, লিপকনের সাথে আমার ঢাকা কেন্দ্রীয় কারাগারে জেল খাটার কিছু অভিজ্ঞতা আছে। ও জেলে যেও বসে থাকা লোক না, জেলে যে প্রত্যেকটা কর্মী কিভাবে আছে না আছে, কিভাবে প্রত্যেকটা বড় ভাই কে রিমান্ডে থেকে আসছে, কে চালান যাবে, কার কি করতে হবে, কে খেতে পাচ্ছে না, কার টাকা নেই, সবকিছু কিন্তু লিপকন দায়িত্ব নিয়ে ও আমার ওখানে
যাতে সবার খোঁজ খবর নিতে পারে, এই জন্য কিন্তু ওখানকার একটা স্কুলের দায়িত্ব নিয়েছিল, যে কারা শিক্ষক আর কি, কারা শিক্ষকের দায়িত্ব নিয়েছিল, প্রত্যেকটা রুমের যাইতে পারতো। আমরা প্রত্যেকটা রুমে কিন্তু আমাদের বেরোনোর কোনো নিয়ম ছিল না, ও সবার রুমে ছিল যেতে পারতো, যার কারণে আমাদের খোঁজ খবর নিতে পারতো। কেন্দ্রীয় কারাগারে ওই সময় আসলে আমাদের বাড়ি ঘর ধরে আমাদের লোকজন জানতোই না যে আমরা কেন্দ্রীয় কারাগারে আসি না কোথায় আসি। লিপকন আমাদের খোঁজ খবর গুলো বাড়ি দিত। এই জন্য ও নেতা হওয়ার আগের থেকে আসলে নেতা আমাদের। আমরা চাই লিপকন আরো উপরে উঠুক, লিপকনের জন্য সবসময় দেওয়া থাকলো। আজকে এই প্রোগ্রামে আপনারা যারা সবাই কষ্ট করে আসছেন রোজা থেকে, ওদের মধ্যে সবাইকে ধন্যবাদ, এবং আজকের এই কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবার আগে বাংলাদেশ, আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই। এই নেতৃবৃন্দ ঝিনাইদহ জেলা ছাত্র দল কর্তৃক আয়োজিত আজকের আমার নিয়ে যে সংবর্ধনা, এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঝিনাইদহ জেলা বিএনপির ছাত্র নেতা থেকে আজকে যিনি বিএনপির নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, আপনাদের কাছের ঝিনাইদহ জেলা বিএনপিকে যিনি শক্তিশালী হিসাবে গড়ে তুলেছেন, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিদ ভাই বলে পরিচিত। এখানে নামাজের সময় হয়ে গেছে, সময় কম, আমি সবার নাম বলতেছি না। এখানে আমাদের ঝিনাইদহ জেলা বিএনপির শিল্প বিষয়ক বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুল সবুর ভাই উপস্থিত আছেন। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি, ঝিনাইদহ জেলা ছাত্র দলের সভাপতি শমীনুজ্জামান সোমেন ভাই উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব যিনি পালন করছেন ঝিনাইদহ জেলা ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক মানিক, জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা বিপ্লব অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আমি আপনাদের এই ঝিনাইদহ সন্তান, আমার জন্মভূমি এই ঝিনাইদহ। বিভিন্ন স্টেজে সম্মান পাওয়ার কারণে বিভিন্ন সময় বিভিন্ন স্টেজে আমার বক্তৃতা দিতে হয়। আজকে আমি আর আপনাদের সামনে বক্তৃতা দিব না। আমি আমার কিছু মনের কথা, কিছু আবেগের কথা, কিছু অনুভূতি, কিছু ভালোবাসার কথা আপনাদের সামনে প্রকাশ করব। সংগ্রামী নেতৃবৃন্দ, অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে আজকে এখানে এসেছি। তো একটা কথা আছে ছাত্র দলের, যে যোগ্যরাই ছাত্র দল স্থান পায় এবং যোগ্যরাই ছাত্র দল থেকে বাদ পড়ে। কয়েকটা কথা বলে আমি আমার বক্তৃতা শেষ করব। সংগ্রামী নেতৃবৃন্দ, 1979 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের জন্ম। হাঁটি হাঁটি পা পা করে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ সংগঠন এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। শহীদ জিয়ার আদর্শে গড়া এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ছায়াতলে এবং বর্তমান আমাদের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক তারেক রহমান এই ছাত্র দলের অভিভাবক। তিনি আমাদেরকে সবসময় সর্বোচ্চ পর্যায়ে সবসময় আমাদের সাথে কানেক্ট থাকেন এবং আমাদেরকে সবসময় সময় উপযোগী, মেধাভিত্তিক, যোগ্যতা ভিত্তিক রাজনীতি করার পরামর্শ দিয়ে থাকেন। সমাজের একজন প্রতিনিধি হিসাবে আমি বলতে চাই, বর্তমান সমসাময়িক বিষয় নিয়ে কয়েকটি কথা। সংগ্রামী নেতৃবৃন্দ, দীর্ঘ 16 বছর আমরা ক্রান্তিকাল অতিক্রম করছি। দীর্ঘ সময় খুন, গুম, পাহাড় সমান দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফ্যাসিস্ট হাসিনা এই দেশটাকে শেষ করে দিয়েছিল। দেশ নায়ক তারেক রহমান, তৃণমূলের নেতা তারেক রহমান সুদূর লন্ডন থেকে পুরো জাতিকে এক এবং ঐক্যবদ্ধ করে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সর্বোচ্চ ভূমিকায় ছিলেন।
পুরো গোটা জাতিকে এক এবং ঐক্যবদ্ধ করে এই ফ্যাসিস্ট হাসিনাকে এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে সংগ্রামের সাথে বন্ধুরা আমার। কিন্তু যে কথাটি না বললেই নয়, সেই বাচারি হাসিনা থেকে এদেশ থেকে চলে গেছে, কিন্তু তার রেখে যাওয়া দোসররা, তার রেখে যাওয়া প্রেতাত্মারা, তার রেখে যাওয়া চালা চুলন দ্বারা এই দেশে এখনো অরাজকতা করার সৃষ্টি করেছে। আপনারা ৫ আগস্টের পরবর্তী সময় থেকে এখনো পর্যন্ত আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন স্থানে গুপ্ত হামলা সহ এর আগে আওয়ামী লীগ যেগুলাই লিপ্ত ছিল সেই কাজে কর্মে তারা এখনো লিপ্ত হচ্ছে। এবং এর সাথে আরেকটি দল এই বিষয়গুলোকে নিয়ে প্রোপাগান্ডে লিপ্ত, অর্থাৎ রাজাকার এবং স্বৈরাচার মিলেমিশে একাকার হয়ে এই দেশটাকে সংগ্রামের সাথে বন্ধুরা আমার আমি স্পষ্ট করে বলে দিতে চাই, হাজারো রক্তের বিনিময়ে আমরা এই দেশের স্বাধীনতা এনেছি। এই স্বাধীনতা রক্ষা করার জন্য আমাদের ছাত্র সমাজ আবারও রাজপথে রক্ত দিতে প্রস্তুত ইনশাআল্লাহ সাথে। এই জন্য আমি বলতে চাই, এই আন্দোলন কিভাবে হয়েছে, এই ফ্যাসিস্ট কিভাবে এই দেশ থেকে বিদায় নিয়েছে, এই সমগ্র জাতি জানে, সমগ্র বিশ্ব জানে। কেউ যদি এইটা নিয়ে নিজস্ব ক্রেডিট নেওয়ার চেষ্টা করে, সাধারণ ছাত্রছাত্রীদের লেবাস নিয়ে এই দেশে অরাজকতা করার চেষ্টা করে, যদি প্রোপাগান্ডা করার চেষ্টা করে, তবে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল এটা ছেড়ে কথা বলবে না। সংগ্রামী সাথী, আমি একটা কথা বলে শেষ করতে চাই, আমাদের ফ্যাসিস্ট এদেশ থেকে বিদায় হয়েছে, এর দোসররা এখনো আছে। এগুলো আমাদেরকে সামনে কঠিন সময় আমাদের সামনে আসতেছে, এগুলোকে আমাদের পার করতে হবে। সংগ্রামের সাথে বন্ধুরা আমার, আপনাদের প্রতি একটা অনুরোধ এবং নির্দেশ যেটাই বলেন না কেন, আমাদের দেশ নায়ক এবং দেশ নায়ক তৃণমূলের নেতা জনাব তারেক রহমান, উনি যে ইনস্ট্রাকশন গুলো আমাদেরকে দেন, উনি যে ভিডিও বার্তাগুলো আমাদেরকে দেন, আপনারা একটু দয়া করে শুনবেন এবং এই অনুপাতে কাজ করবেন। বর্তমান নতুন বাংলাদেশ বিনির্মাণে সমগ্র বাংলাদেশের মানুষের দ্বারে দ্বারে ঘুরে সমান কাছ থেকে নিয়ে ৩১ দফা যে বাস্তবায়ন করেছেন সংগ্রামী সাথী বন্ধুরা আমার, এই ৩১ দফা বাস্তবায়ন করলে নতুন বাংলাদেশ তৈরি করা, মানে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা খুব সহজ। ফরাসি নেতা, আর একটা কথা বলি, ফরাসি নেতা উনি বলেছিলেন যে আমাকে একটা শিক্ষিত মানেন, আমি আপনাদের পুরো একটা শিক্ষিত জাতি উপহার দেবো। তো তদ্রুপ আমি মনে করি আপনারা ৩১ দফাটা যদি পড়েন, আপনারা যদি ৩১ দফা এই দেশে বাস্তবায়ন করেন, তাহলে জনাব তারেক রহমান আপনাদের সুন্দর নতুন একটা বাংলাদেশ উপহার দেবেন বলে আমি আশা ব্যক্ত করি। সংগ্রামী সাথী বন্ধুরা, দেশ নায়ক তারেক রহমান তৃণমূলের নেতা, বাংলাদেশের 18 কোটি মানুষের চোখের নয়নের মণি জনাব তারেক রহমান, উনি যে ইনস্ট্রাকশন গুলো দেন, আমরা আশা করি আপনারা দলীয় নির্দেশনা মেনে সামনে এগিয়ে চলবেন। এতে করে আমাদের এই দল শক্তিশালী হবে, দেশ নায়ক তারেক রহমানের হাত শক্তিশালী হবে।